অসকের মিল লঙ্কা অবানন্দিত মনে অনিজরা মনে অবানন্দিত মনে অনিজরা মনে করিছেন আগ অমন আসিতেছেন সেইরা অবনা আসিতেছেন সেইরা অবনা পরিবেশন করে দেখাবেন। উনি হলেন পরিক্রমে ছড়িত এক বলিষ্ঠ শিল্পী ওস্তাদ রামচন্দ্র মাহাতো।
শক্তিশালী রাবণ কে যেন রাবণ রাবণ বলে ডাকছে, যেন কোনো বিপদ পড়েছে। ওই তো ওদের এক নারী কণ্ঠ শোনা যাচ্ছে, ওই তো রাবণ রাবণ বলে ডাকছে। আমার মায়ের গলার কণ্ঠস্বর, আমার মা আমায় ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। কেন হেরিতভাবে স্বর্ণবদন, যার মনোবরে সমগ্র পৃথিবী কল্পিত, যার গর্জনে মাত্রে গর্ভ থেকে শিশু ভূমিষ্ঠ হয়, তার মাতার বিষণ্ণতার ছাপ এই লঙ্কাপুরীতে সভা পাই না। মা বলো মা, আজ্ঞা পালনে আমি সর্বদাই রাজি আছি। মা আরে পুত্র রাবণ, তুই জানিস না বাবা, এই সোনার লঙ্কাপুরী চিরকালের বৈরী হচ্ছে সুদর্শনধারী নারায়ণ। কপটতা ছড়ানোর আশ্রয় নিয়ে আমাদের পূর্বপুরুষদের অন্যায় ভাবে অকালে নিধন করেছে। অনেক দুঃখ কষ্ট সহ্য করি আমি তোকে লালন পালন করেছি বাবা, আমি তোকে আর কোনো ভাবে হারাতে চাই না রাবণ। তাই আমি যা বলছি তা মন দিয়ে শুন। তুই যা এখনই কৈলাসপুরী দেবাদিদেব মহাদেবকে যদি একবার লঙ্কায় প্রতিষ্ঠিত করতে পারিস, তবে আমি তুই সর্বতর রাবণ, তোকে কেউ পরাজিত করতে পারবে না। আর বিলম্ব করিস না বাবা, তুই তাড়াতাড়ি যা। আমি চললাম আমাদের কুলদেবের। সৃষ্টির সংহার কথাকে যদি নিজের বসে রাখতে পারি, তবে কে পারবে আমার সংহার? মহারাজ আদেশ করে আমাদের কি করতে হবে? ওরে সৈন্যবর, ওরে কৈলাসপতি ত্রিপুরারি, ওরে কৈলাসপতি ত্রিপুরারি, আমি বলঙ্কা
আপরে ওরে কৈলাসপতি ত্রিপুরারি আদি বলঙ্গা সোনার লঙ্কা করিবে অতাই সোনা ভাই সোনা আমি চললাম কৈলাসপতি কাঁদবে আমি চললাম কৈলাসে মহাদেব কাঁদবে এদিকে লঙ্কাপুরী রক্ষা করবে কোন দিক থেকে কোন রকম শস্য যেন প্রবেশ করতে না পারে আমি চললাম কৈলাসে ছুটে চলেছে কৈলাস উদ্দেশ্যে মহাদেব কান্দে এদিকে কৈলাসপুরে হর পার্বতী গণেশ কার্তিক নন্দী ভিঙ্গি তারা একসাথে করছে আগম বলো
দেখা, তোদের নৃত্য দেখে আমরা আনন্দ পেতে যাই, তোর আমাদেরকে নৃত্য দেখা। পার্বতী অসমান ভব দীর্ঘজীবী হবস কল্যাণ হোক। কি ব্যাপার রাবণ, এও সময় কৈলাস আসার কারণ কি? আমি তো তোমাকে আমার পুত্র সমানে নিয়েছি, তোমার তপস্যাতে সংসদে তোমাকে বর প্রদান করেছি। রাবণ, এইভাবে হঠাৎ করে কৈলাস আগমনে যদি হয়নি, তুমি ফিরে যাও রাবণ লঙ্কাপুরী। না না প্রভু না, আমি ফিরে যেতে আসিনি প্রভু। আপনি এই রাবণ দশানন, এই দশাননের আরাধ্য, আপনি কেন থাকবেন এই পাহাড় পর্বতে? চলুন প্রভু, আমি আপনাকে প্রতিষ্ঠিত করবো আমার সোনার লঙ্কাপুর। ওরে ভক্ত রাবণ, ওরে ভক্ত রাবণ, আমি তো সর্বত্রই বিরাজমান বাবা। যেখানেই ভক্তি করে আমাকে ডাকবি সেই স্থানেই আমাকে পাবি, যেখানেই ভক্তি করে ডাকবি সেই স্থানেই আমাকে পাবি। না প্রভু না, আমি আপনার কোনো প্রলাপ শুনতে বাধ্য নই। ভালোই ভালোই চলে আসুন, নাহলে জোর করেই দেব লঙ্কাপুর। আমাদের চোখের সামনে আমাদের পিতাকে নিয়ে যাবি। ওরে বলো বোধই করা জানিস না এই রাবণ কত ভয়ঙ্কর, কত ভয়া। কি বললি রে দুষ্টমতি দুরাচার, আজ আমার তেজস্ব বলে তোকে হাসালেন মাতা, হাসালেন মাতা। তবে দেখি আমায় কেমন করে তোর মাথা। সম্পূর্ণ করে পার্বতী, সম্পূর্ণ করে পার্বতী। শান্ত রাবণ, শান্ত বাবা, শুনো বাবা রাবণ, শান্ত বাবা রাবণ। তোমরা যদি মাতা পুত্র এইভাবে করলেন, তোমরা যদি মাতা পুত্র এইভাবে করলেন, পশুপতির কি হবে একবার চিন্তা করেছো রাবণ? শান্ত হো পার্বতী, পার্বতী, পার্বতী রাবণ, শান্ত হো, শান্ত হো। শোনো, শোনো রাবণ, শোনো রাবণ, আমার প্রাকৃতিক স্বরূপ তুমি দীর্ঘকাল ধরে তপস্যা করেছো। আমার প্রাকৃতিক স্বরূপ
তুমি দীর্ঘকাল ধরে তপস্যা করেছো। আমার প্রাকৃতিক রূপ হলো লিঙ্গ রূপ, যা শিবলিঙ্গ নামে জগৎ খ্যাত। তাই আমি লিঙ্গ রূপে যাব। আর একটি কথা, আমি তোমার রথের উপর যাব না রাবণ, আমি তোমার রথের উপর যাব না, আমি যাব ভূমিপথে। আর এই কৈলাস অলঙ্কার মাঝখানে আমাকে কোথাও মাটিতে রাখা চলবে না, তা না হলে ওই স্থান থেকে আমি আর যাব না রাবণ, কথাটি তোমার মনে থাকে যেন। হাসালেন প্রভু, হাসালেন প্রভু। আসুন প্রভু, আমি আপনাকে আমার স্কন্ধে করে নিয়ে যাবো লঙ্কাপুরী। চলো আসুন মহাদেব। না গো, আমায় ছেড়ে তুমি যেও না গো, আমি কৈলাসপুরীতে একা থাকতে না পারবো না প্রভু, আমায় ছেড়ে তুমি চিন্তা করো চিন্তামণি, তুমি চিন্তা করো না আমার চিন্তামণি, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। তুমি তো নারী জাতি কি বুঝবে স্যার, আমার মহিমা যা বুঝে সে নিশ্চয় হবে ভগবান। আমায় ছেড়ে তুমি যেও না গো, আমি কৈলাসপুরীতে একা থাকতে পারবো না প্রভু, আমায় ছেড়ে তুমি যেও না। শোনা শোনা বলিয়াবি শোনা শোনা বলিয়াবি কেন তুমি আমার না শুনবার, কেন তুমি আমার না শুনবার, ভালো লাগে স্বামী লঙ্কা কেন তুমি আমার না শুনবার, ভালো লাগে স্বামী। তোদের চোখের সামনে তোদের পিতাকে নিয়ে গেল লঙ্কেশ্বর রাবণ। যা বাবা, তোরা তাড়াতাড়ি স্বর্গপুরীতে খবর দে, আর বিলম্ব করিস না। মাননীয় দর্শক মন্ডলী, কৈলাস থেকে মহাদেব রাবণ